ঘরে থাকা কিছু মশলা দিয়েই আজ বানিয়েছি একটি নিরামিষ পদ, ছানার কোপ্তাকারি। চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো প্রথমে এখানে দুধটা আমি ভালো করে জাল দিয়ে একটু ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। তো ছানাটা কাটানোর পর একটা ছাঁকনিতে আমি ছানাটা জল ঝরাতে রেখে দিয়েছি। তো জলটা ঝরে গেলে একটা প্লেটে নিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দেবো একটু চিনি। ভালো করে এটা মেখে আমি ছানার কোপ্তার আকারে আমি সবকটা গড়ে নেব। তারপর এখানে একটা মশলা তৈরি করে নেব, গুঁড়ো মশলার পেস্ট। তো এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেবো। এদিকে একটা কড়াইতে তেল গরম করে ছানার কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। তারপরে এদিকে একটা মিক্সি জারে একটা মশলা করে নেব। দেবো এখানে পোস্ত, কাজু আর একটা টমেটো। তো ভালো করে এটা মিক্সি হয়ে গেলে ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো যে গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষানোর পরে দিয়ে দেবো পোস্ত, কাজু আর টমেটো বাটাটা। দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো সামান্য জল। তারপরে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ছানার কোপ্তাগুলো। ভালো করে একটু নাড়াচাড়ার পর ভালো করে ফুটিয়ে নিয়ে একটু চিনি আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন।